আমরা অনেক খেয়েছি। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো গার্লিক পাস্তা রেসিপি। খেতে অসাধারণ আর বানানো, চলুন আপনাদেরকে এই অসাধারণ রেসিপিটি শিখিয়ে দিচ্ছি। প্রথমেই আমরা একটি পাত্রে নিয়ে নিব গরম পানি, দিয়ে দিব আমরা পাস্তা, এরপর দিয়ে দিব সামান্য তেল, এরপর দিয়ে দিব, তারপর এই সবগুলোকে একসাথে ভালোভাবে আমরা মিক্স করে নিব। আমরা কিছুক্ষণ এই পাস্তাকে সেদ্ধ করে নিব। এই পাস্তাগুলো সুন্দর করে সেদ্ধ হতে 10 থেকে 12 মিনিটের মতো সময় লাগবে। এরপর আমরা এই পাস্তাগুলোকে পানি থেকে আলাদা করে নিয়ে নিব। দেখতেই পাচ্ছেন সুন্দর সেদ্ধ হয়ে, এখন এই পাস্তাগুলোকে একটা বাটার, এরপর এই বাটার গলে গেলে এর উপর আমরা দিয়ে দিব রসুন কুচি করে কাটা। দেখছেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের সবার কমেন্টের উত্তর দিব, কারণ আপনাদের কমেন্ট পড়তে আমার অনেক ভালো লাগে। ভাজা হয়ে গেলে দিয়ে দিব কুচি করে কাটা পেঁয়াজ। এরপর এই পেঁয়াজকে আমরা কিছুক্ষণ ভাজবো, 2 মিনিটের মতো যাবে। আমাদের পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে এর দুটি ডিম আমরা এর উপরে দিয়ে সুন্দর করে ভেজে নিব। চামচের সাহায্যে একদম ঝুরঝুরে করে ভেজে নিব, যেটিকে আমরা স্ক্র্যাম্বল বলে থাকি। এই পাস্তা রেসিপিটি আপনি যদি আপনার প্রিয়জনকে রাতে একটি ইউনিক খাবার রেসিপি সার্ভ করতে চান, তাহলে এই পাস্তা রেসিপিটি পারফেক্ট। এখন এর উপরে আমি দিয়ে দিব সামান্য টমেটো সস। টমেটো সস দিলে এর ফ্লেভারটা অন্যরকম ভালো লাগে। সামান্য দুধ, তারপর দিয়ে দিব সামান্য অরেগানো। এরপর আবার এই সবগুলোকে একসাথে আমরা ভালোভাবে মিক্স করে নেব 2 থেকে 3 মিনিটের মতো। এর ভিতরেই আমাদের এই ডিমের মিশ্রণটি তৈরি হয়ে যাবে। এরপর সেদ্ধ করে রাখা পাস্তাগুলো, এরপর এর উপরে আমি দিয়ে দিব সামান্য চিলি ফ্লেক্স। এরপর আরও কিছুক্ষণ রান্না করব, আস্তে আস্তে করে অল্প আগুনে রান্না করব। এরপরই আমাদের পাস্তা তৈরি হয়ে যাবে। পাস্তা তৈরি হয়ে গেলে এর উপরে সামান্য ধনিয়া পাতা, এরপর ভালোভাবে মিক্স করে নিব, কারণ ধনিয়া পাতা আমরা সবসময় সব খাবারের সাথেই খেয়ে থাকি। আপনি যদি ধনিয়া পাতা পছন্দ, ধনিয়া পাতা না দিলেও চলবে। এরপর আমরা এগুলোকে একটি বাটিতে সার্ভ করে নিব। দেখতেই পাচ্ছেন কি সুন্দর আমাদের গার্লিক পাস্তা তৈরি হয়ে গেছে। এরকম সময় তৈরি করে বাচ্চাদের কিংবা বড়দেরকে দিতে পারেন। মজার রেসিপি পাওয়ার জন্য টোস্টেড বাংলা পেজকে অবশ্যই ফলো করবেন, একটি লাইক অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর মজাদার খাবার ঘরে তৈরি করে খাবেন।